বিসমিল্লাহির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ عن سهل بن سعد السعيدي عن النبي صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وعليها রাওয়াহু বুখারী। রাত কেটে যাবে ঘুমিয়ে আলসে, রাত কেটে যাবে ঘুমিয়ে আলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কেটে যাবে ঘুমিয়ে আলসে, রাত কেটে যাবে ঘুমিয়ে আলসে। আলহামদুলিল্লাহ। আজকের রাজশাহী জেলার অন্তর্গত তানোর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা লালপুর আল ফালাহ ইসলামী পাঠাগারের উদ্যোগে ঐতিহাসিক এই তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, রাজশাহী জেলা উলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আজকে মাহফিলে প্রধান অতিথি তানোর গোদাগাড়ি এলাকার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির, আমার আপনার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ খোদাবক্স, মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রেখে ধন্য করেছেন তানোর উপজেলার হাফেজ মাওলানা আবুল হাসান সাহেব, মঞ্চে বসা বাংলাদেশ
জামাতে ইসলামী তানোর থানার সম্মানিত আমার আপনার প্রিয় কলিজার টুকরা মানুষ মৌলানা মোহাম্মদ আলমগীর, তালন্দ উপজেলার ইউপি আমির মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি তানোর মোহাম্মদ আক্কাস আলী, রাজশাহী জেলা পশ্চিমের আমির জনাব অধ্যাপক আব্দুল খালেক সাহেব সহ মঞ্চে বসা হজরতে উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা কাছের এবং দূরের বিভিন্ন স্থান থেকে আগত দ্বীন ইসলামের নরসার্দুল বীর মুজাহিদ তাওহিদি জনতা, মুরব্বিয়ান, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, সকলকে আলোচনার সূচনায় প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ইসলামী শরীয়তের সবচাইতে উত্তম সম্ভাষণ আপনাদেরকে জ্ঞাপন করছি, প্রাণ ঢালা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায়ে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় রহমতের পরিণতির অংশ হিসাবে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসে নির্ভুল নিখুঁত বিশ্বের বিস্ময়কর গ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল হাকিম, মানব জাতির একমাত্র সংবিধান কনস্টিটিউশন কোরআনুল হাকিম থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন তাওহীদি জনতা, এর আগে আমরা এখানে মাহফিল করার সব কিছু আয়োজন হয়েছে, তারপরেও বিগত দিনে আমরা আসতে পারি নাই, এই মাহফিলটাকে বন্ধ করা হয়েছিল। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অপার সুযোগ করে দিলেন। বলেন তো আমরা খুশি না বেজার? যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, খুশি করব আল্লাহকে, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সম্মানিত সভাপতি, আমার আপনার কলিজার টুকরা নবী, দুই জাহানের মধ্যমণি, মরুর দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দন্দনহারা রাহবার কামলিওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের উপর যদি আমরা কেউ দরুদ পড়ি, পড়তে দেরি হয়, 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিবের উপর যদি আমরা দরুদ পড়তে পারি, একবার যদি কেউ দরুদ পড়ে, 10টি করে সওয়াব আমার আপনার আমলনামায় যোগ করে দেন। সেই মহান মনিবের নাম কি? শুধু তাই নয়, একবার দরুদ পড়লে তার 10টি মর্যাদাও বৃদ্ধি করে দেন। জোরে বলেন তো তিনি কে? আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল হাকিমের
আপনাদের সুপরিচিত একটা সূরা, সূরাতুল আনফাল এর 30 নম্বর আয়াত, যেটা 9 নম্বর পারায় অবস্থিত। এই সূরা থেকে এক খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আজকে আমরা তাফসীর করে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে কোরআনুল হাকিম থেকে কিছু কথা বলার সুযোগ করে দেন। আমার জন্য একটু দোয়া দিয়ে দেন। সকলে বলছি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। প্রিয় ভাইরা আমার, এই সূরার এই আয়াতটা সূরা আনফাল নামকরণ করা হয়েছে এই সূরার ভেতরের একটা আয়াতকে নিয়ে। আপনারা জানেন মহাগ্রন্থ কোরআনুল হাকিমের মোট আয়াতের সংখ্যা 114। তার মধ্যে 2টি সূরা ব্যতীত, সূরা ফাতিহা আর ইখলাস, 112টি সূরার ভেতরের কোনো না কোনো শব্দ অথবা প্রেক্ষাপট নিয়েই নামকরণ করা হয়। এই সূরাতেও নামকরণ করা হয়েছে সূরা আনফাল। এই সূরাটা মদিনায় অবতীর্ণ, কিন্তু মুফাসসিরিন কিরামগণ বলছেন আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরা আনফালের 30 নম্বর আয়াত এমন একটা প্রেক্ষাপটে নাজিল হলো যে সময় নবীজিকে মারার জন্যে দারুন নাদোয়া বৈঠকে 100 জন কাফের বেঈমান যুবকেরা দারুন নাদোয়া নামক একটা বৈঠকে সিদ্ধান্ত নিল। 3টা সিদ্ধান্ত নিল। যে 3টা সিদ্ধান্ত নিল সেই 3টা সিদ্ধান্তের বিষয়ে নবীজিকে জানানোর জন্য যে আয়াতটা নাজিল হয় সেটাই হলো আজকের আয়াত। আমার সাথে যারা পারবেন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ও নবী, নবুয়ত পাওয়ার পর 13টি বছর আপনাকে যে অকথ্যভাবে গালিগালাজ করেছে, অপবাদ দিয়েছে, এতেই ক্ষান্ত হন নাই, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে, আম্মার ইবনে ইয়াসারকে নির্যাতন করেছে, খাব্বাব খোবাইবকে নির্যাতন করেছে। আজকে বহু লোক বাড়ি ছাড়া, ঘর ছাড়া বিভিন্ন জায়গায় হিজরত করেছে। শেষ পর্যন্ত আপনাকে মারার জন্য ওই দারুন নাদোয়া বৈঠকে 3টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর হলো আপনাকে বাড়ি ছাড়া করবে, অথবা হত্যা করবে, অথবা বন্দী করবে। সিদ্ধান্ত নেওয়া সারা জিবরিলের মাধ্যমে আমার আপনার মুনিব নবীকে জানিয়ে দেওয়াও সারা। চিৎকার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটা বিষয় আপনাদের অবহিত করে আমি আমার আলোচনায় যেতে চাই। এই কোরআনুল হাকিম, আমার সামনের দিকে তাকানো সকলে, এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? আর একটু জোরে বলতে হবে, কোরআনের মালিক কে? এটাকে নাজিল করেছেন যিনি, তিনি কে? এই আসমান কার? জোরে বলেন। এই জমিন তৈরি করেছেন, তার নাম কি? এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কিতাবকে বলা হয় উম্মুল কিতাব। এটা কোনো গ্রন্থ বা বই নয়। যেমন অতীতের সকল নবী রাসূলদের উপর সহিফা নাজিল হয়েছিল, আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 10টি সহিফা, শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 50টি সহিফা,
ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 30টি সহিফা, এই 90, আর ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল 10টি সহিফা। এই 100টি সহিফা সহ তৌরাত, জবুর এবং ইনজিল যতগুলা কিতাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নাজিল করা হয়েছে, সবগুলা কিতাব একবারে নাজিল করা হয়েছে 1 মিনিটে অথবা 2 মিনিটে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীর উপর এই কিতাবটা একবারে নাজিল করা হয় নাই, থেমে থেমে বারে বারে নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। নবী, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, পৃথিবীর যতই হাদিসের কিতাব থাকুক, যতই বিজ্ঞানের কিতাব থাকুক, যতই জ্যোতিষ বিজ্ঞানের কিতাব থাকুক, যতই চিকিৎসা বিজ্ঞানের কিতাব থাকুক, যতই বুখারী থাকুক, মুসলিম কিতাব থাকুক, সিয়াসাত্তা কিতাব থাকুক, আসমানের নিচে জমিনের উপরে যতগুলা বায়োলজি, চিকিৎসা বিজ্ঞান, যতগুলা কিতাব আছে, সব কিতাব এক জায়গায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের একটা শব্দের সমান হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে বলেন তো, এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আলেম ওলামা আছেন, নাজ্জালা মানে অল্প অল্প করে নাজিল করেছেন, থেমে থেমে বারে বারে। নবীজি কিভাবে সেজদা দিবেন, কখন নামাজ পড়বেন, কখন বাইরে যাবেন, কখন রাষ্ট্র চালাবেন, কিভাবে সংসদ ভবন চালাবেন, কিভাবে রান্নাঘরের কাজ হবে, কিভাবে ব্যক্তি চালাবো, কিভাবে অফিস চলবে, কিভাবে আদালত চলবে, কিভাবে সংসদ ভবন চলবে, সব কিছু এই মানবতার জন্য প্রয়োজনে থেমে থেমে যিনি নাজিল করলেন, জোরে বলেন তো এই মহান মুনিবের নাম কি? আহসানাল হাদিস, এটা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় হাদিস এই আসমানের নিচে আর জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাইরা আমার, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার আপনার কলিজার টুকরা নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবার মদিনায় চলে যাচ্ছেন। যাওয়ার পর যে ঘরে, যে বাড়িতে নবীর জন্ম, যেখানে নবীজি বেড়ে উঠেছেন, যেই এলাকায় নবী জন্মগ্রহণ করেছেন, যে এলাকায় নবীর সঙ্গের খেলার সাথীরা আছে, যে এলাকায় তিনি বেড়ে উঠেছেন, যে এলাকার আলো বাতাসে যিনি গড়ে উঠলেন, সেই মক্কা তার আপন জন্মভূমি ছেড়ে যখন নবীজি চলে যাচ্ছেন, যাওয়ার সময় পিছন পিছন নবীজি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে যখন বুক ভাসিয়ে দিচ্ছেন, এক পর্যায়ে যখন তার পবিত্র কাবা ঘর আড়াল হতে চলেছে, তাকিয়ে দেখে কাবা ঘর আর আমি দেখতে পাই না নবীজি। নবীজি এমনভাবে ডুকরে ডুকরে কাঁদতেছেন। ঠিক এই সময় সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসস থেকে 5 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুরিদু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহর যেটা ইচ্ছা
সেটাই হলো সিদ্ধান্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাচ্ছেন গো নবী। নবী, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না। এই মুহূর্তে আপনি চোখের পানিটা পরিষ্কার করে নেন। এবারে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, যুগে যুগে কালে কালে আপনার খাব্বাবকে যখন মারা হলো, দুর্বল করা হলো, খুবাইবকে মারা হলো, দুর্বল করা হলো, আম্মার ইবনে ইয়াসিরকে মারা হলো, দুর্বল করা হলো। ওরা মনে করেছিল জেল জুলুম হুলিয়া দিয়া দুর্বল করলেই বুঝি মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে, ইসলামী আন্দোলনকে থামানো যাবে দুর্বল মনে করলে। এইভাবে তারাই অকথ্যভাবে নির্যাতন করেছিল গো নবী। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, এই এলাকার ওয়ারিশ ক্ষমতা আমি অচিরেই আপনার হাতে তুলে দিব। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী, আপনি কাঁদবেন না। আপনি দেখুন না, মূসা আলাইহিস সালাম যখন তার এলাকা ছেড়ে মার্ডার কেসের আসামি হয়ে ওই যে চলে যাচ্ছে মাদাইনের দিকে, তাকে দেখুন না নবীজি। তার তো আপনাকে মক্কা থেকে মদিনায় নেওয়ার জন্য শিশুরা গান গাচ্ছে, তালাআল বদরু আলাইনা। আল্লাহু আকবার বলেন। আজ বদরের চাঁদ উঠেছে। নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতো, পূর্ণিমার চাঁদের গায়ে তাও দাগ আছে, কিন্তু নবীর চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। প্রিয় ভাইরা আমার, আপনি কাঁদছেন কেন নবীজি? আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনি দেখেন না, আপনাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য মক্কার থেকে মদিনায় যাচ্ছেন সেই লোকেরা উদ্গ্রীব হয়ে আছে, উৎকণ্ঠায় আছে, বুক ভরা ভালোবাসা নিয়ে আছে। কিন্তু মূসা আলাইহিস সালামের দিকে তাকান না, মার্ডার কেসের আসামি হয়ে সে কোথায় যাবে, কি খাবে, ঘর নাই, বাড়ি নাই, দোয়ার নাই। সে যখন আমার কাছে একটা দোয়া করলো, ওই দোয়া করতে দেরি হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে দেরি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইকা মিন খায়রিন ফাকির। নবী দোয়া করেছে যে আমার ঘর নাই, বাড়ি নাই, সব ঠিক আছে, যার কেউ নাই, জোরে বলেন তো তার আছে কে? যার কেউ নাই তার আল্লাহ আছে। প্রভু, আমি মূসা আজকে চলে যাচ্ছি মাদাইনের দিকে, ওখানে আমার কেউ নাই, কিন্তু আপনি আমাকে যা দিবেন সেটার জন্যে আমি লালায়িত। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সে কথাটা হলো, যুগে যুগে কালে কালে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা বেশি দিন এই জমিনের উপর স্থায়ী থাকতে পারে নাই। কথা বলেন না কেন? স্থায়ী থাকতে পারেন নাই। এখানে একটা কথা মনে রাখতে হবে, একমাত্র নবী, একমাত্র আমার আপনার কলিজার টুকরা নবী, যিনি ডাইরেক্ট জান্নাত এবং জাহান্নাম দেখে এসে আমাদের সামনে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোনো নবীকে এত সুযোগ দেওয়া হয় নাই। ডাইরেক্ট এ কোরআনুল হাকিম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে একটা অপ্রয়োজনীয় কোনো শব্দ এই কিতাবে নাই। সুবহানাল্লাহ বলেন। একটা অপ্রয়োজনীয় কোনো শব্দ এই কিতাবে নাই। যা কিছু নাজিল করেছেন তার সবগুলাই জীবন ঘনিষ্ঠ কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এই জমিনে তোমাদেরকে দুর্বল করা হয়েছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাতেই ক্ষমতা দিব। কথা বলেন তো, ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? এই জমিনে এমন একটা ঘটনা ঘটেছিল, প্রাণের ভাইরা আমার, অবাক হয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কারা কারা হলে মসজিদে ফজরের সালাত আদায় করে, তাদের ফজরের সময় গ্রেপ্তার করার জন্য পুলিশ মসজিদে পাহারা দিত। এই কথা বলেন না কেন? তোমরা এই জন্যই প্রশাসন হইছ? এইসব ব্যাককেলের জন্য কোনো জান্নাত আল্লাহ নির্ধারণ করেন নাই, এদের জন্য আছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে বোঝাইতে চান যে যাদেরকে আজকে দুর্বল করা হলো তাদের হাতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দান করব। ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তারা মনে করেছিল যে যারা ইসলাম নামক আন্দোলনকে, এই জিহাদকে দাবিয়ে দিতে পারলেই মনে হয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা বলেন, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? 41 সাল পর্যন্ত থাকতে পারে নাই। আমার আপনার ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ওরা খাব্বাব বিলালকে ওই যুগের আবু জেহেল যেমন নির্যাতন করেছে, এই জামানার তদানীন্তনকালের সাবেক ফ্যাসিস্ট সরকারও একইভাবে আয়নাঘর তৈরি করেছে, রিমান্ড নিয়েছে, জেল জুলুম হলিয়া এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একদিকে তারা ফাঁসির মঞ্চ তৈরি করে আলেম ওলামাকে মারার জন্য, আর আরেকদিকে আমাদেরকে বোকা বানানোর জন্য ধোঁকা দিয়ে তারা মডেল মসজিদ বানায় দেখায় যে আমরা মডেল মসজিদ বানাইছি ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই যুগের আবু জেহেলের লোকেরা ওই যুগের আবু জেহেলের পেতাত্তারাও তাই করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 19 নম্বর আয়াতে সেটা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আজআলতুম সিকায়াতাল হাজ, ওই যে দেখো নবীজি আবু জেহেলের বাপদাদারা হাজিদের পানি পার করায়, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, কাবা ঘরের তারা তোয়াফ করে, কাবা ঘরে যারা সেজদা দেয়, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে, একদিকে কাবা ঘরের সেজদা দেয়, অন্যদিকে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে, কিন্তু এরাই ইসলামী আন্দোলনকে, জিহাদকে এর বিরোধিতা করে জনগণকে বোঝাইতে চায় এরাই কাবা ঘর নির্মাণ করেছে, কাবা ঘরের সেজদা দিয়েছে, হাজিদের পানি পান করাইছে। অন্যদিকে আবার আমাদেরকে খাব্বাব বেলাল খোবায়েবকে যারা ইসলামী আন্দোলন করে এই রাষ্ট্রকে কোরআনী আইন বানাতে চায়, এই ডিসির চেয়ারে কোরআনওয়ালাকে বসাতে চায়,
সংসদ ভবনে কোরআনওয়ালা লোককে বসাইতে চায়, এই লোককে মেরে নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। ওই দেশের যেমন আবু জেহেল এক, এই দেশেরও সেই পেতাত্তারা গত 5 আগস্ট একই ঘটনা ঘটাইছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তোমরা এই জন্যই ক্ষমতায় এসেছিলা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কথা আজকে ভুলে গেছে। এই কথা বলেন না কেন? এমন ভাবে ক্ষমতা দিব, বাংলার এই পার থেকে ঝাঁকুনি দিব, তোমরা দাদা বাবুর দেশে গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আহারে, নির্দোষ আলেম ওলামা, আজকে অধ্যাপক মুজিবুর রহমান, তাকেও পর্যন্ত ছাড়া হয়নি। এই এলাকার শ্রেষ্ঠ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্যই তুমি প্রশাসন হয়েছিলা। এইসব ব্যাককেলদের জন্যে আল্লাহর জান্নাত হলো হারাম। এটা জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার একটা আয়াত, একটা অক্ষরকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে, যেমনটি ভাবে মানুষের জন্য সূচের ছিদ্র দিয়া একটা উটকে ঢোকানো যেমন অসম্ভব, তেমনি ভাবে অসম্ভব হলো আমি আল্লাহ এই সব ব্যাককেলদেরকে আমি জান্নাত দিব না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার পর এই সব ব্যক্তিগুলা আফসোস করতে থাকবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনা আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের আগমন তানোরবাসীর পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে মাননীয় মহতারাম প্রধান অতিথি মহোদয়কে এই মাহফিলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। তার হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত এবং বারাকা দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে কথা আপনাদেরকে বোঝাইতে চাই,
নবীজিকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করে ইসলামী আন্দোলনকে দাবানোর চেষ্টা করা হয়েছিল, গত ফ্যাসিস্ট সরকারও তাই মনে করেছিল যে আমরা মনে হয় নির্যাতন করে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। এই কথা বলেন না কেন? কিন্তু ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? এই দেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা, আলেম ওলামা, আজকে সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, কৃষক, শ্রমিক লিডারগুলা এক জায়গায় হয়ে রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ আবারও যদি এই দেশে ডাক আসে কোন প্রকার সাদাবাজকে, আজকে এই সন্তানগুলা, এই জাতিগুলা সাদাবাজকে সংসদ ভবনের চেয়ারে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা উদাত্ত আহ্বান সকলকে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যেতে চাই না। ওসির চেয়ারগুলোতে কোরআনওয়ালা লোক যাতে বসে সেই আন্দোলন করতে চাই। আজকে ডিসির চেয়ার আমরা বসতে চাই না। ডিসির চেয়ারগুলা, এসপির চেয়ারগুলা, সংসদ ভবনের চেয়ারগুলা যাতে কোরআনওয়ালা লোক যায়, এর জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা, আপনারা আমার কথায় কষ্ট পেলেন? কষ্ট পেলেন? এই কোরআন এসেছে আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। একদিকে হাজিদের পানি পান করাবা আর মডেল মসজিদ বানাবা, আর আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় বলবা যে আমরা ইসলামের পক্ষে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সূরা তাওবার ১৯ নম্বর আয়াতে সেটা জানিয়ে দিয়েছেন। শোনেন, বনি ইসরাইলের জামানায় স্যারের সামনে কথা বলা বেয়াদবি একটা, যেহেতু সময় চেয়ে নিয়েছি 2 মিনিট। বনি ইসরাইলের জামানায় 1 নয় 2 নয় ৩৫০০-এরও বেশি নবীকে তারা জবাই করেছিল। নাউজুবিল্লাহ বলতে পারেন না? শুধু তাই নয়, একদিনে সকালবেলা 23 জন, বিকালবেলা 23 জন, কতজন হলো? 46 জন নবীকে হত্যা করা হয়েছিল। আমার আপনার কলিজার টুকরা নবী 1 নয় 2 নয় 3 বার রক্ত ঝরেছিল তার জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের এক কাতরা রক্ত, এক ফোঁটা রক্ত বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমানের রক্ত একদিকে করলে নবীর রক্ত সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই রক্ত ঝরেছে কোন কারণে? আজ যদি ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যদি আসেন, ইমাম মাহদী যদি আসেন, প্রথম লফজ হবে যুদ্ধের জন্য তৈরি হও, ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের জন্য তৈরি হও। যে আন্দোলন করলেই আপনার পরিবার জান্নাতি হবে, আপনার ইউনিয়ন কাউন্সিলের দুর্নীতিমুক্ত হবে, সংসদ ভবন দুর্নীতিমুক্ত হবে, টাকা পয়সা লুটপাট হবে না, পাচার হবে না, এর জন্য তোমরা তৈরি হয়। তাদের লফজ হলো এইটা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই আসুন আমরা আজ এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিজার মধ্যে, দেহের মধ্যে প্রাণ রেখেছেন, ততদিন পর্যন্ত আমরা বিশ্বনবীর হাত রেখেই খন্দকের যুদ্ধে যেমন বায়াত গ্রহণ করেছিলেন, খন্দকের যুদ্ধে 3000-এর সাহাবী যেমন বায়াত গ্রহণ করেছিলেন, তাদের জোহরের নামাজ কাজা হয়েছিল, আসরের নামাজ কাজা হয়েছিল, মাগরিবের নামাজ কাজা হয়েছিল। এশার নামাজের সময় আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন,
আল্লাহুম্মা ইন্নী আইশু আইশাল আশিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা ক্বালু মুজিবিনা লাহু নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বললেন, প্রভু দিনের জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 30,000-এর বাহিনী আমাদেরকে ঘেরাও করেছে। আজকে জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা হয়েছে গো মাবুদ। এই সমস্ত মুসলমানকে, আনসার এবং মুহাজিরকে মাফ করে দাও প্রভু। যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত এই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হওয়ার তৌফিক দাও। সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে যিনি দেরি করেন নাই ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিনের তাদের জন্য কেউ চোখের পানি ফেলেনি। যারা নির্যাতন করে আয়না ঘর তৈরি করেছিল, যারা রিমান্ডে নিয়েছিল, যারা ফাঁসির মঞ্চ তৈরি করেছে, তারা যখন পালিয়ে গেছে তাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেলেনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কত বড় বিলাসবহুল উপকরণ ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে। আহারে, কত সুন্দর খাট, কত সুন্দর সোফা, কত সুন্দর তার আলমারি, বাথরুমগুলাও তো এসি করা। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য কেউ কাঁদেনি। কাজে আসুন, এই কোরআনে এমন কোনো কথা নাই যে কোরআনে ঢুকায় দেওয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন শব্দ নাই যে কোরআনের মধ্যে নাই। প্রিয় ভাই সব, একটু ভালো করে কান লাগানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান যেদিন বানিয়েছেন আর যেদিন এই জমিন, আসমান জমিন ধ্বংস করবেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন এলেম নাই যে নবীর ভিতরে ছিল না। আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। ইলম তো ইলমুল আওয়ালিন ওয়াল আখিরিন, প্রথম সৃষ্টির প্রথম এবং শেষ পর্যন্ত যতগুলা এলেম, সবগুলা এলেমগুলা আমার আপনার কলিজার টুকরা নবীর জেহেনের মধ্যে ঢোকাইয়া দেওয়া ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই এলেম দ্বারা, এই কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এই জমিনের উপর এমন কিছু মানুষ তৈরি করলেন যারা নবীকে মারতে আসলেন তারা ছিল জিরো, কোরআনের কাছে এসেই তারা হয়ে গেল হিরো। চিৎকার বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারতে এসেছিল, কিন্তু এই কোরআনের সুশীতল ছায়াতলে এসে তার কেমন আচরণ হয়েছিল। উনি যখন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট তখন একদিন অসুস্থ হয়েছেন। হওয়ার পর উনি বলছেন, তোমরা কেউ একটু মধু খাওয়াতে পারবা? একজন সাহাবী গিয়ে মধু আনলেন। মধু দিয়ে উনি সিপিতে কেবল মধু ঢেলেছেন, মুখে নিবেন। এই সময় সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, এই মধু তোমরা কোথা থেকে এনেছো? সে বলল, এই মধু আমরা এনেছি বাইতুল মালের কোষাগার থেকে এনেছি। মেহেরবানি করে, দয়া করে এই মধুটা তুমি ফেরত নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছে, স্যার একটু খান না, সামান্য একটু খান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের অর্ধেকটা প্রেসিডেন্ট বলে দিলেন, শোনো, এই মধুটা আমি ওমর কখনো খেতে পারি না, কারণ আমি যাকে ভয় করি। জোরে বলেন তো মহান মনিবের নাম কি? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মধু
এক সিপি কেন, পিঁপড়ার মুখের মধ্যে যে মধুটা যায়, এক কিঞ্চি, এক কাতরা পরিমাণ, এক বিন্দু পরিমাণ মধু, ওই মধু আমি উমর খেতে পারি না। ওই মধুর মালিক আমি নই, ওই মধুর মালিক এই রাষ্ট্রের সকল জনগণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তার উত্তরসূরিরা এই জমিনের উপর সামনে নির্বাচন করবে, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার উমর যেমন পাহারা দিয়েছিল, এইরকম লোক এই রাষ্ট্রের সংসদ ভবনে পাঠানোর দরকার আছে না নয়? আরো জোরে বলেন আছে না নয়? যারা টাকা লুটপাট করবে না, যারা দুর্নীতি করবে না, চুরি করবে না, রাহাজানি করবে না, মাস্তানি করবে না, এই সোনার মানুষগুলা, কোরআনের মানুষগুলাকে সংসদ ভবন পাঠানোর জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আরেকবার আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জবান দিয়েছেন, জোরে বলেন তো কে? আরেকটু জোরে বলেন কে? পৃথিবীতে যদি কোনো শব্দ জোরে বলতে হয় সেটা হলো আল্লাহু আকবার। জোরে বলেন কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই? পিছন থেকে সকলে একযোগে আকাশ বাতাস মুখরিত করে, সাত আসমান এবং জমিন ভোগ করে, ভেদ করে আরশে আজিমের মালিকের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আজকে যারা চাঁদাবাজ আছে, লুটতারাজের উত্তরসূরিরা আছে, তারা জানুক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে আল্লাহু আকবার জারি হয়েছে। এই আল্লাহু আকবারকে থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত এরা সংসদ ভবনে কোরআনওয়ালা লোক দিতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, অধ্যাপক মুজিব সাহেব যেখানে, নারায়ে তাকবীর।